লেবাননে বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ। নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা। ব্যবসায়ীকে অপহরণ, জীবিত ফেরত পেতে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি। এবং সর্বশেষ জানাবো, লন্ডন বৈঠকের পর এখন বিএনপির দৃষ্টি নির্বাচনে, কি ভাবছে অন্য দলগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা। জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই মাঠে নামলেন কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সদর উপজেলার পাচিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেন জামায়াতপন্থী নেতাকর্মী ও সমর্থকরা। শোভাযাত্রাটি একাধিক ইউনিয়নের প্রধান সড়ক। বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে লেবাননে বসবাসরত বাংলাদেশিদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ফেসবুকের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। লেবাননে স্থানীয় কর্তৃপক্ষ জারিকৃত সতর্কতামূলক বার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা। জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই মাঠে নামলেন কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সদর উপজেলার পাচিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেন জামায়াতপন্থী নেতা। ব্যবসায়ীকে অপহরণ, জীবিত ফেরত পেতে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি। কুষ্টিয়ায় 15 লাখ টাকা মুক্তিপণের দাবিতে জাহা বক্স নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। দিনগত রাত 3টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পশ্চিম আব্দুলপুর গ্রামের স্কুলপাড়ায় এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 15 লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চিরকুট পাওয়া গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলী হায়দার স্বপন মাস্টারকে আটক করেছে। আলী হায়দার স্বপন চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা দাবি করা আলী রেজা সিদ্দিক কালুর ভাই। অপহরণের শিকার মুদি দোকানি জাহা বক্স আব্দুলপুর গ্রামের স্কুলপাড়ার কুদ্দুস আলীর ছেলে। বাড়ির পাশে তিনি প্রান্ত স্টোর নামে একটি মুদি দোকান চালাতেন। জাহা বক্সের স্ত্রী সাথী খাতুন বলেন, আমরা সবাই ঘুমাচ্ছিলাম। রাত 1টার দিকে অপরিচিত একজন স্যালাইন কেনার জন্য স্বামীকে ডাক দেয়। তিনি দোকান খুলে স্যালাইন দেওয়ার জন্য বাইরে যান। বেশ কিছু সময় পার হলেও তিনি ফিরে না আসায় তাকে খুঁজতে ঘরের দরজা খুলতে গেলে বুঝতে পারি বাইরে থেকে সিটকানি আটকানো। এ সময় আমার চিৎকারে শাশুড়ি এসে সিটকানি খুলে দেয়। সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে আমার স্বামীকে আর পাইনি। দোকানের তালা খোলা ছিল এবং ক্যাশ বাক্স খালি ছিল। এ সময় দোকানের বাইরে বেঞ্চের উপর আঠা দিয়ে আটকানো খামের মধ্যে একটি চিঠি পাই। চিঠিতে 5 দিনের মধ্যে 15 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। টাকা না দিলে আর পুলিশকে বললে লাশ পাবো না লিখেছে। ছেলে প্রান্ত বলেন, আমার ঘরের দরজার বাইরে থেকে আটকানো ছিল। বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গে বাবার ফোনে কল দিয়ে বন্ধ পাই। তিনি আরো বলেন, আজ দোকানে হালখাতে ছিল। অন্যান্য দোকানিরা যারা সপ্তাহে বাকি পরিশোধ করতেন তারাও টাকা দিয়ে গিয়েছিলেন। আনুমানিক 4 থেকে 5 লাখ টাকা ক্যাশ বাক্সের নিচে রাখা ছিল। সে টাকাও পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ বাবাকে খুঁজছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি চিঠি থেকে অপহরণের বিষয়টি ধারণা করছে পুলিশ ও পরিবার। চিরকুটে লেখা রয়েছে, আমরা দোকানদারকে তুলে নিয়ে গেলাম। 5 দিনের ভেতরে 15 লাখ টাকা গুছিয়ে রাখো। আমরা এর ভেতরে ঠিকানায় লিখে পাঠাবো, যেন ঠিকানায় একা যে টাকা দেবে ওকে। যেখান থেকে এনেছি সেখানে পৌঁছে দেবো। আর যদি পুলিশ বা কোনো লোককে জানানো হয় বা বলা হয় তাহলে টাকা দিয়েও কাজ হবে না, জীবনে খোঁজ পাবে না। তাই সাবধান, জানাজানি করবে না। আমরা ভালোভাবে পৌঁছে দেবো। কোনো চালাকি করলে লাশও পাবে না। 5 দিন পার হয়ে গেলে আর খোঁজ পাবে না। এ বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ওই দোকান থেকে উদ্ধার হওয়া চিঠি যাচাই বাছাই করে ধারণা করা হচ্ছে অপহরণ হয়েছে। অপহরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আরো বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। লন্ডন বৈঠকের পর এখন বিএনপির দৃষ্টি নির্বাচনে, কি ভাবছে অন্য দলগুলো।
লন্ডন বৈঠকের পর বেশ উচ্ছ্বসিত বিএনপি ও সমমনা দলগুলো এখন তাদের দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে। একই সঙ্গে এখন বিএনপি নেতাকর্মীদের অধীর অপেক্ষা দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিকে। অন্যদিকে লন্ডন বৈঠকের পর কিছুটা মনক্ষুণ্ণ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল, যারা আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আভাস দিচ্ছে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী রমজান শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়। এরপর অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের এতদিনের মনোভাবের ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয়। যদিও লন্ডন বৈঠকে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের একান্ত আলোচনায় নির্বাচনের সময় ছাড়া আর কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সব মহলে কৌতূহল হয়েছে। তবে বিএনপি নেতারা বলছেন, এই বৈঠকে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ও মিয়ানমারের রাখাইনের খাদ্য সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর বা ট্রান্স চ্যানেলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি বিএনপি এর আগে সরকারের যে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল সেটাও আলোচনায় তোলা হয়নি। এমনকি পদত্যাগের দাবি করা 3 উপদেষ্টার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। তিনি তারেক রহমানকে বৈঠকে অভ্যর্থনা জানান। এ বিষয়ে জানতে চাইলে লন্ডন বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল রাতে বলেন, একটি বিষয়ে আমরা উপদেষ্টা খলিলুর রহমানের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছিলাম, তার পদত্যাগ দাবি করেছিলাম। এটাকে রাজনীতির স্বাভাবিক চর্চা হিসেবে দেখতে হবে। তাছাড়া সরকার তার দিক থেকে বৈঠকে কাকে রাখবে সে সিদ্ধান্ত তো সরকারের। সেক্ষেত্রে একটি রাজনৈতিক দল শিষ্টাচারের পরিচয় দেবে, এটাই স্বাভাবিক। তবু অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক ঘিরে বিভিন্ন মহলে এমন আলোচনা হয়েছে। বৈঠকে এমন কি হয়েছে যে এক সপ্তাহ ব্যবধানে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে মত পাল্টালেন। যেখানে 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে একাধিক উপদেষ্টা ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন, তাতে প্রধান উপদেষ্টা সম্মত হননি। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। লন্ডন বৈঠক, বিএনপির প্রতিক্রিয়া এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে পর্যবেক্ষকেরা বলছেন, এই বৈঠকে নির্বাচনের নতুন সময় নির্ধারণ ছাড়া ভবিষ্যতে জাতি গঠনের ব্যাপারেও দুই নেতার মধ্যে ঐক্যমত্য হয়েছে বলে প্রতীয়মান হয়। এছাড়া এর আগে কোনো মহল প্রচারণার চেষ্টা হয়েছিল যে অধ্যাপক ইউনূস নির্বাচন বিলম্বিত করতে চান বা তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। চ্যাথাম হাউসের আলোচনায় ইউনূস সেটাও নাকচ করে দেন। তিনি বলেছেন, আমাদের ক্যাবিনেটের কারোরই এ ধরনের কিছু করার ইচ্ছে নেই। আমাদের কাজ হচ্ছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর এবং একটি নির্বাচিত জনসমর্থনপ্রাপ্ত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, লন্ডনে অধ্যাপক ইউনূসের এমন খোলামেলা বক্তব্য এবং তারেক রহমানের সঙ্গে আন্তরিক আলোচনা বিএনপিকে আশ্বস্ত করে তোলে। নির্বাচন প্রশ্নে এতদিন অধ্যাপক ইউনূসের সমালোচনা করে বিএনপি নেতারা যেসব বক্তব্য দিয়েছেন সেটা এখন তারাও ভুলে যেতে চান। রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনাও আছে যে বিএনপির কয়েক মাস ধরে নানা কারণে রাজনীতিতে অনেকটা চাপে পড়ে গিয়েছিল। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে অনেকদিন পর দলটি রাজনৈতিকভাবে একটা সুবিধাজনক অবস্থানে এলো। অবশ্য বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল কথা হলো এই বৈঠকে প্রমাণিত হয়েছে জাতির ক্রান্তি লগ্নে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং এ সময় ঐক্যবদ্ধ থাকাটা গুরুত্বপূর্ণ। অতীতে কোনো দল কোনো বিষয়ে ভুল করতে পারে, এখন প্রতিদিনের ভুলভ্রান্তি নিয়ে পড়ে থাকলে আমরা এগোতে পারবো না। আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছি সেটা বাস্তবায়ন করতে পারবো না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।